नमस्कार बंधुरा आज আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো ভালো একটা ব্রেকফাস্ট রেসিপি। তো সেটা হচ্ছে মশলা মিসি পরাঠা বা বেসন মশলা পরাঠা। তো এই পরাঠাটা বানাতে গেলে কি কি লাগবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট, ডায়েট ব্রেকফাস্ট যেটাই বলো। তো আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটাটা যেহেতু ভালো ময়দার থেকে, তাই আটা নিলাম 2 কাপ। নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, ওই একই মাপের কাপ ইউজ করেছি। আর এটা নিয়ে নিচ্ছি হিং, এটা ছোটো চামচের 1 চামচ হিং নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি জোয়ান, জোয়ান নিয়ে নিলাম হাফ চামচ মতন। নিয়ে নিচ্ছি লবণ হাফ চামচ মতন, সবটাই পরিমাণ অনুযায়ী আটা আর বেসনের। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চিনি। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর 2টো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর ঝালটা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী করবে। তো এইবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একটু শুকনো হাতে মেখে নিচ্ছি ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এটা কিন্তু একেবারে উষ্ণ, না গরম না ঠান্ডা। সেই উষ্ণ জল দিয়ে আমি ভালো করে আটাটা মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। দেখো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, কারণ রিফাইন অয়েলটা না দিলে এটা শক্ত হয়ে যাবে, যেহেতু বেসন দেওয়া আছে, পেঁয়াজ এসব দেওয়া আছে। তো ভালো করে আমি দেখো বেসন আটাটা মেখে নিলাম, নিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি এটাকে ভালো করে ডোটাকে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এরপরে আমি এগুলো থেকে গোলা তৈরি করে নিলাম। দেখো লেচি কেটে নিলাম, এখানে 6টা লেচি মোট হয়েছে, বেশ বড় বড়ই হয়েছে। তো এবার আমি এগুলো থেকে যেমন রুটি বেলে ঠিক সেরকমভাবেই আমি বেলে নেব। একটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো নিজেরাই পারো। তো এটা কিন্তু বেলাটা খুব আস্তে আস্তে বেলতে হবে, এটা যেহেতু বেসন দেওয়া আছে, পেঁয়াজ লঙ্কা দেওয়া আছে, যাতে রুটিটা ফেটে না যায় সেইভাবে আস্তে আস্তে করে এটা বেলতে হবে। আর এটা কিন্তু একদম ডায়েট মিল বলতে পারো। আর এটাতে কোনো গ্যাস অম্বল এসব হওয়ার কোনো সুযোগই নেই, কারণ এটার মধ্যে জোয়ান দেওয়া আছে। আর এটা কিন্তু একদম লো ক্যালোরি, সেরকমভাবে কোনো ক্যালোরি নেই, সেই জন্য ডায়েটের জন্য এটা ভীষণ উপকারী একটা পরাঠা। তো দেখো এইভাবে আমি বেলে নিলাম। তো এইভাবেই আমি সবকটা বেলে নিচ্ছি, বেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি সব কটা কিন্তু বেলে নিলাম, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না, মিডিয়ামভাবেই করেছি। তো চলো এবার এগুলিকে ভেজে নেব। তো এগুলো প্রথমে আমি শুকনোভাবে একটু এপিট ওপিট করে নিচ্ছি। দেখো কোনো তেল বা ঘি এখনও পর্যন্ত দিইনি। তো আমি এটার মধ্যে একটু ঘি দিয়ে ভাজবো, অল্প ঘি দিয়ে। তোমরা চাইলে সাদা অয়েল একটু ব্রাশ করেও দিতে পারো। তো আমি একটুখানি ঘি নিলাম, নিয়ে ভালো করে ঘিটাকে একটু স্প্রেড করে দিলাম, দিয়ে উল্টে দিয়েছি। দিয়ে অপর যে পরোটাটা আছে সেটার মধ্যেও একটুখানি ঘি দিয়ে দিলাম, খুব সামান্যভাবেই দিচ্ছি, অল্প অল্প করে। বারে বারে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখো এইভাবে একটা রং ধরবে, এটা খুব টেস্টি লাগে খেতে। এটা তোমরা এটা বানাতে পারো অবশ্যই। এটা যে কোনো কিছুর সঙ্গেই খাওয়া যায়, মাংস, ডিমের তরকারি, মাংসের তরকারি বা আলু ভাজা, সব কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে। লাঞ্চ
ব্রেকফাস্ট, ডিনার সব কিছুতেই চলে, এমনকি লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই কিন্তু রেসিপিটা তোমরা করে দিতে পারো এই পরোটাগুলোকে। দেখো আমি কিন্তু সব কটা পরোটাই গ্যাসের ফ্লেমটাকে লো করে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি আরও কটা পরোটা ছিল সেগুলোকেও নিয়ে নিয়েছি, সব কটা একসঙ্গে 6টা হয়েছিল, আমি 3টে করে ভালো করে ভেজে নিয়েছি। বেশ ভালো করে উল্টে পাল্টে একটা একটা করে যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি সরিয়ে দিচ্ছি। দেখো সবকটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের এই মিসি পরোটা কেমন লাগলো, বা বেসন পরোটা যেটাই বলো সেটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর যারা নতুন বন্ধু আসছে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা করে দেখো। রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, খুবই টেস্টি একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমি সব কটা এখানে রাখছি, আমার সব কটাই কিন্তু হয়ে গেছে। তো আমি এর সাথে ডিম আর ছোটো আলুর দম দিয়ে আমি সার্ভ করছি, সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও।